গুড মর্নিং বন্ধুরা, উর্মিস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে স্বাগত। আজকে শনিবার, নিরামিষ। জলখাবার খাওয়া হয়ে গেছে। শরীরটা ভালো নেই, গলা শুনেই বুঝতে পারছো সর্দি গরমি হয়ে গেছে। ওই এসি থেকে বেরোনা, দুবার তিনবার ভুল করে চান করে ফেলেছি। যাই হোক, দেখো এখন কাঁচকলার কোপ্তাকারি করব। আলু আর একটু বেসন দিয়ে, কাঁচা লঙ্কা, নুন, আমার গরম মশলা করা থাকে, সব দিয়ে ওই দিয়ে মেখে ভাজছি। আর এখানে টমেটো অনেকগুলো কারি করে রাখবো, সবটা লাগবে না অন্য তরকারিতে দেওয়ার জন্য। আর করব বাঁধাকপি এখানে এই যে কালকে সেদ্ধ করে রেখেছি, এখনকার কপি তো। দেখো এখানে ময়দা, এই একটুখানি দই দেবো ওই কাঁচকলার কোপ্তাকারিতে, আর একটু ময়দা ওর সাথে মিলিয়ে দিলে না ওই ছানা কাটা কাটা ভাবটা হয় না। এটা একটা টিপস। আর এই যে টমেটো বেটে রেখেছি এই দিয়ে, আর এইখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। হ্যাঁ, দেখো আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, ওই কাঁচা লঙ্কা আদার সাথে বাটা থাকে ওই দেওয়া। কি সুন্দর রং এসছে, তেল ছেড়েছে। এবার দইটা দিয়ে দেবো। দেখো একটুও ছানা কাটে না, দইটা একটু ময়দা দিয়ে মানে করে নিলে অনেকটাই জল ঝোল দিয়েছি, সব টেনে নেবে। এর থেকে বড়া ভাজা দুটো রাখবো বা তিনটে, ভাত দিয়ে খাওয়ার, বাকিটা তরকারিতে দেবো। কাঁচকলার কোপ্তাকারি রেডি। এই দেখো এখানে বাঁধাকপিটা কষাতে দিয়ে দিয়েছি। ও সেদ্ধ করা থাকলেও কষতে সময় লাগে, একটু নুন টুনগুলো ঢুকুক। এটা চাপা দিয়ে দিই, ততক্ষণ হতে থাকুক। আর এখানে কাঁচকলার যে খোসাগুলো ছিল এগুলো বাটবো। কাঁচা লঙ্কা, ধনে পাতা আর নুন দিয়েছি, দিয়ে বাটবো। বেটে একটু তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নেব। এটা আমার বড় ননদ করতে খুব। তো বাঁধাকপি এরম নিচের দিকটা ধরে ধরে এলে তবে টেস্ট হয়, বাঁধাকপি আর পোস্ত। এমনি যদি তুমি অল্প কষিয়ে রেখে দাও না, জল বেরিয়ে যায়। এটা আমি শিখেছিলাম ঘরে, যখন মেয়েকে নিয়ে স্কুলে যেতাম, ঘরের বন্ধুদের সাথে বসতাম। সোমা বলে একটা বন্ধু ছিল, ও বাঙাল ছিল, খুব ভালো রান্না পারত। ও বলেছিল কলার খোসা বাটা করবে, সর্ষের তেল অবশ্যই, কালো জিরে, আর এখানে কাঁচকলার খোসা বাটা, খোসার সাথে কাঁচা লঙ্কা আর টমেটো এতে পেস্ট করেছিলাম, ওটা ছিল। আর একটু নুন আর মিষ্টি, একটু চিনি দিয়ে পেস্ট করা। কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। আর এই যে ধরে ধরে যাচ্ছে ওগুলোকে সমানে মানে করে যেতে হবে, নাড়িয়ে নাড়িয়ে এরম করে পুরো শুকনো করতে হবে। দেখো জিনিসটা ধরে এসছে, এক হাতে ঘুরছে কড়া, সাঁড়াশিটা করে করবো। এটা একদম শুকনো হলে নামিয়ে নেব, কড়া থেকে রং উঠে উঠে আসবে, দেখেছো? এবার হয়ে গেছে, এবার পুড়ে যাবে, নামিয়ে নিই। কাঁচকলার খোসা বাটা। চলো একটু বেরোই, অনেক দিন হলো বেরোয়নি। এক ঝাঁপ বৃষ্টিও বিকেলে হয়ে গেল। সব রেডি, সন্ধে টন্ধে দেয়া, চা খাওয়া সব হয়ে গেছে। একটুখানি যাবো, ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার এগুলো নেই, এগুলো একটু দেখি নিয়ে আসি। ছাতা পাতা নিয়েই বেরোচ্ছি। দেখো অনেক দিন বাদে দেখালাম, আশাই হয় না। এই দোকানটা থেকে নেওয়া হয়ে গেছে ফেস ওয়াশ। এত এখানটা জ্যাম হয় না, চলা খুব। আগে তো হাঁটতে বেরোতাম, আর এখন শরীর নিয়ে পারি না, সত্যি কথা। এটা 4 মাথার মোড়, দেখেছো কোন দিক দিয়ে যাবো। আমার এই পায়ে টোটো করার পর থেকে না ভয়ই লাগে সব বেরোতে, যেন মনে হয় এই পায়ে পড়ে যাবে। পুরো ওই রাস্তাটায় না, রথের মেলায় যদি আসি, সব আসে বসে চারিদিকে, এই সমস্ত দোকান বসে।
চলো হাঁটি, আবার বাড়ি ফিরে যাবো। সব দোকান উঠে গেছে, বৃষ্টি পড়ছে না, সব দোকান। পাউরুটিও নেব কালকের জল খাবারের জন্য। এই দোকান রথ সেজে উঠেছে, দেখ পুরো মেলা বসে, জানি না এবারে কি হবে। এই দোকান আমাদের এখানে ফেমাস মিষ্টি না, উনি বানিয়ে বিক্রি করেন অনেক দিন পর। খালি দেখো 9:30 বাজতে যায়। সংসারী মানুষদের কি আর রেস্ট আছে? আজকে আর সবজিপাতি কেটে যায়নি, জানি কাল মাছ আছে, আলু বেগুন দিয়ে করব, মানে কাঁচা মাছ আছে। আর কলমি শাক গতকালই কেটে রেখেছিলাম, ওই ভাজবো, ঠিক করে রেখেছি। আর ডিম ভাজা করে তার অমলেটের তরকারি করব। আর রাতে একটু ভাবছি আজকে ডিম ভুজিয়া একটু করব। আর এই যে এসে সব আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ সব বসালাম, একটু জল খাই, কি গরম রাস্তায়। আর আস্তে আস্তে ফোন খুলিনি, হাঁপিয়ে গেছি। জল খাবারের পাউরুটি, একটু নিখুতি মানে মিষ্টি আর কি আমাদের এখানে। আর ওই লোকটা দেখিয়েছি ব্লগে, বহুদিন পর বসেছে, খুব কম দাম নেয়। তো ওই সব পুজোরও তো আছে, আমার বড় ননদের ঠাকুরকে দিই, আরও সবাইকে দিই। এবারে অতটা আমি করতেও পারছি না, মানে কি বলবো, হাতে একটু টানাটানি চলছে। ওসব কিনতেও তো হয়, কাপড় লেস কেনা আছে, খালি ভালো কাপড়টা কেনা হয়নি। তারপর ওই ফেল্টস, ওটাকে কি বলে, ফেল্টস বক্রম, যেটা নিচে ঘেরের মতো একটু থাকে, ওগুলো কিনতে হবে। দেখি ঠাকুর যেদিন দেয়। মন্দিরটা অর্ডার দিয়েছি, মেয়ে দেবে বলেছে, যদি মেয়ে পুরোটা না দেয় কিছুটা দেব। এখন একটু সময় খারাপ যাচ্ছে, ঠাকুর জানি না কবে ঠিক করবে। আর এই দেখো ঢেঁড়স আলু ভাজা একটু, আর এই যে মটর পনির তরকারি রাতে, আর একটু ডিম ভুজিয়া করে নেবো। আর এই যে সেদ্ধ বসিয়েছি, ডাল আলু সেদ্ধ, বরের দুধ ঠিক করে রাখলাম, রুটি এলেই গরম করে দিয়ে দেবো। আর এই জল খাবো একটু। চলো আজকের মতো ভ্লগটা শেষ করলাম, আবার আসবো একটা নতুন ভ্লগ নিয়ে। সিটি পড়ছে, পারলে একটু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে আমিও একটু মানে এনার্জি পাই। যতটুকু পারি দেখাই, শরীর ভালো থাকে না, মাঝে মধ্যেই খারাপ হয়। টাটা।